হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতার স্বাদঘর। আজ আমরা বানাবো একটা খুব স্পেশাল আর দারুণ টেস্টি রেসিপি, নিরামিষ পনির পাসিন্দা। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো প্রথমেই পনির পাসিন্দা বানানোর জন্য কিছু পেস্ট রেডি করে নিয়েছি। আদা বাটা, লঙ্কা বাটা আর গুঁড়ো চিনি আর তেঁতুলের পাল্প। তো পনির পাসিন্দা বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটি বেটার রেডি করতে হবে। তো বেটারটি রেডি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি যেমন 200 গ্রাম পনির নিয়েছিলাম সেরকম পরিমাণ মতো ময়দা নিয়েছি। তোমরাও পরিমাণ মতো ময়দা নেবে। প্রথমে ময়দা দিলাম। ময়দা দেওয়ার পর কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি এখানে ওই 150 গ্রাম মতো ময়দা দিয়েছি। তো এরপর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ। এরপর আমাদের 2 চামচ বেকিং পাউডার এবং নুন দেওয়া হচ্ছে 1 চামচ এবং 2 চামচ গুঁড়ো চিনি দেওয়া হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, তো এখানে তোমার বেসন দিতে আমি ভুলে গিয়েছিলাম, বেসনটা একটু অ্যাড করে দিবেন। আর এখানে যদি তোমরা ডিম দিয়ে করো তাহলে বেকিং পাউডারটা কম দেবে, আর যদি তোমরা এমনি নিরামিষ করতে চাও আমার মতো তাহলে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দেবে। ভালো করে এরপর ময়দাটা মেখে নিতে হবে, তারপরে জল দিতে হবে। একটু জলটা পরিমাণ মতো দেবে, মানে ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে পনিরটাতে ঠিকঠাক যাবে না। তো এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে আস্তে আস্তে, ব্যাটারটা যাতে একটু ঘন হয়। আমার এখানে একটু অল্প পাতলা হয়ে গিয়েছিল, তো এর থেকে আর একটু সামান্য যেন ঘন হয় ব্যাটারটা, সেটা খেয়াল রাখতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর ভালো করে ফাটিয়ে নিতে হবে ময়দাটা দেখো তোমরা ফাটিয়ে নিচ্ছি ভালো করে। তো আমাদের তাহলে ব্যাটার রেডি হয়ে যাবে। দেখো আমাদের ব্যাটারটি রেডি হয়ে গেছে। এরপর আমাদের স্টাফিংটি বানাতে হবে। স্টাফিংটি বানানোর জন্য একটি বাটি নিতে হবে, বাটিতে 3 চামচ তেঁতুলের পাল্প নিতে হবে। আমি এখানে 3 চামচ তেঁতুলের পাল্প নিচ্ছি। এরপর 2 চামচ কিষান টমেটো সস দিলাম। টমেটো সস দেওয়ার পর এরপর 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিতে হবে আমাদেরকে। তোমরা এগুলো যেরকম পনির নিবে সেরকম পরিমাণ মতো বানাবে। এখানে আমি যেরকম পনির নিয়েছি সেরকম পরিমাণ মতো নিয়েছি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। আর আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ওই স্টাফিংটাই। তারপরে 2 চামচ আদা বাটা দেবো। এটা পিওর ভেজ, তোমরা যে কোনো নিরামিষ দিনেই তোমরা খেতে পারো এটা বিকালে স্ন্যাক্স হিসাবে। এরপর স্টাফিংটিতে আমি চাট মশলা দিয়েছি আর বিট নুন দিয়েছি। এখানে গরম মশলা তোমরা অ্যাড করতে পারো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। দুটো আমি স্কিপ করে গেছি, তোমরা চাইলেই দিতে পারো, অসুবিধা কিছু নেই। সবশেষে ধনেপাতা দেবো, ধনেপাতা কুচিয়ে দেবো, গোটাও দিতে পারো। আমি এখানে অল্প কুচিয়ে দিয়েছি ধনেপাতা, মিক্সড করে নেবো। এরপর ধনেপাতা দেওয়ার পর মিক্সড করার পর তাহলে আমাদের স্টাফিং রেডি হয়ে যাবে। তো আমাদের এখানে তাহলে বেটার স্টাফিং দুটো রেডি হয়ে গেছে। এরপর আমাদেরকে পনিরগুলোকে স্লাইস করে কাটতে হবে। তো আমি পনিরগুলো কাটার জন্য একটি প্লেট নিয়েছি, একটি প্লেটে 2টো পনির নিয়েছি। এরপর পনিরগুলোকে কেটে নিচ্ছি সাইজ করে। তো এখানে আমি ছোট ছোট সাইজ করে কাটছি, তোমরা এখানে বড় বড় স্লাইড করেও কাটতে পারো, অসুবিধা কিছু নেই। This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life.
এরপর পনিরগুলো কেটে নেওয়ার পর আমরা একটা পনিরকে দুটি ভাগে ভাগ করছি। এরকম ভাবে সমস্ত পনিরগুলোকে কেটে নিতে হবে দুটি ভাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখানে পনিরগুলি কাটা কমপ্লিট। এরপর আমাকে পনির মধ্যে স্টাফিংগুলো দিতে হবে। তো এরপর দেখো আমি স্টাফিংটা দিচ্ছি। আমার যেহেতু স্টাফিংটা একটু পাতলা হয়ে গেছে, তো দিতে একটু সমস্যা হচ্ছিল, বাট খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। তো তোমরা স্টাফিংটা একটু ঘন করবে যাতে স্টাফিংটা পনির মধ্যে থাকে। আর পাতলা করলে স্টাফিংটা যখন বেটারে মিশিয়ে দেবে তখন স্টাফিংটা বেরিয়ে চলে আসবে, তখন স্টাফিংটা আর পনির মধ্যে থাকবে না। সেটা একটু খেয়াল রাখতে হবে। দেখবে তোমরা বাড়িতে করে, এটা খুবই টেস্টি খেতে। We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of এরকম ভাবে সমস্ত পনিরগুলিতে স্টাফিং দিচ্ছি আমি। তো তোমরা দেখো এরপর সমস্ত পনিরগুলিতে আমার স্টাফিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার স্টাফিংটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তাই দিতে একটু অসুবিধা হচ্ছিল। এরপর পনির পাসিন্দাগুলিকে ভাজার জন্য একটি প্রথমে কড়াই নিতে হবে, দিয়ে কড়াইটিকে 5 মিনিট গরম করে নিতে হবে। 5 মিনিট গরম হয়ে যাওয়ার পর তেল দিতে হবে কড়াইটিতে। তেলটি 5 মিনিট কড়াইতে গরম করতে দিতে হবে। তখন গরম হচ্ছে তেলটি 5 মিনিট গরম হওয়ার পর আমরা তারপরে পনির পাসিন্দা ভাজতে পারবো। 5 মিনিট এখন গরম করতে দিলাম আমি। চারিদিকে একটু ছড়িয়ে নেব যাতে পনির পাসিন্দাটি মানে কড়াইয়ের গায়ে না লেগে যায়, সেই জন্য চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর একটু গরম হতে দেবো তেলটা। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম। এরপর সমস্ত পনির পাসিন্দাগুলোকেও যে বেটারটি আমরা রেডি করেছিলাম সেই বেটারটিতে দিলাম। এরপর আমাদের বেটারটিতে পনিরগুলি দেওয়া হয়ে গেছে। এরপর আস্তে আস্তে করে কড়াইতে দিচ্ছি। এরপর পনিরগুলো আস্তে আস্তে কড়াইতে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। Oh yeah, oh yeah, oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. তো এরকম ভাবেই গরম তেলে পনির পাসিন্দাগুলিকে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। আমি এখানে গরম তেলে সমস্ত পনির পাসিন্দাগুলি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. তো দেখতে পাচ্ছ পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে আমাদের। এরকম ভাবেই ভেজে নিতে হবে, দিয়ে পনিরগুলো আমাদের তুলে নিতে হবে পনির পাসিন্দাগুলিকে। এবার তুলে নেব পনির পাসিন্দাগুলিকে। আস্তে আস্তে করে পনির পাসিন্দাগুলোকে আমরা তুলে নিচ্ছি। এরপর তো আমাদের পনির পাসিন্দা করা কমপ্লিট। এরকম ভাবে তোমরা বাড়িতে করে দেখবে, দারুণ খেতে। আমার বাড়ির সবাই খেয়েছে এবং সবাই খুব ভালো বলেছে। তোমরাও করে দেখো এরকম পনির পাসিন্দা বাড়িতে। আর এখানে আমি পনির পাসিন্দাগুলি পরিবেশন করার জন্য একটি ধনেপাতার চাটনি বানিয়েছিলাম আর টমেটো সস দিয়েছিলাম। কত সুন্দর আর খেতেও দারুণ।
আজকে একটা পনির পাসিন্দা আপনাদের ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। তো দেখো তোমরা, দারুণ হয়েছে। পনির পাসিন্দাগুলো মুচমুচে হয়েছে। বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হবে নতুন ভিডিওতে। Remember, you don't get it twice.